এক্সপো ভোকলেট বা পলিটেকনিকের ক্ষেত্রে তোমরা যে সমস্ত স্টুডেন্ট এবছর ভর্তি হতে চলেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিস্ট্রিক্টের টপ যে গভর্নমেন্ট কলেজ সেটা নিয়ে কথা বলবো এবং সেখানে কি কি ট্রেড রয়েছে সেটাও তোমাদের জানাবো। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে চয়েস ফিলিং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং তোমরা জানতে পারবে যে সেরা সেরা কলেজগুলো কোনগুলো থাকছে ডিস্ট্রিক্টের, যেখানের ইনফ্রাস্ট্রাকচার, প্লেসমেন্ট এবং ফেসিলিটিস অনেক ভালো। রাজ্যের সমস্ত সরকারি কলেজে কিন্তু সত্যি তোমরা খুব ভালো ফেসিলিটিস পাবে না। খুব কম কলেজ রয়েছে যেখানকার ইনফ্রাস্ট্রাকচার, প্লেসমেন্ট ভালো এবং যেগুলো রিনাউন্ড গভর্নমেন্ট পলিটেকনিক। তো সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি একদম কোচবিহার, জলপাইগুড়ি থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর পর্যন্ত সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কলেজগুলো জানাবো কোন কলেজ ভালো, এবং সেই গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু তোমরা তোমাদের চয়েসের লিস্টে দিতে পারো। এই রকম ভিডিও কিন্তু তোমরা আগে পাবে না এবং ইউটিউবে দেখোনি। জেলার সেরা গভর্নমেন্ট পলিটেকনিক, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং যে রিনাউন্ড নেম রয়েছে বা যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং কলেজের যে এতদিন ধরে তার যে নাম রয়েছে তার বেসিসেই কিন্তু আমি কলেজগুলোকে যে আইডেন্টিফাই করছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর একটা বিষয়, তোমরা যারা পেইড কাউন্সেলিং করাবে বলে ভাবছো, আমাদের কাছ থেকে তোমরা পেইড কাউন্সেলিং করাতে পারো। অলমোস্ট 300 স্টুডেন্ট ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করেছে। তো জয়েনিং এর জন্য, পেইড কাউন্সেলিং এর জন্য আমাদের চার্জ যেটা থাকছে সেটা 500 টাকা থাকছে, 500 রুপিস। তো সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সেই ক্ষেত্রে আমাদের পেইড কাউন্সেলিং এর ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো আমি সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি এবং কিন্তু আমি সমস্ত কলেজগুলোতে যাব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের বলবো। তো সেই ক্ষেত্রে প্রতিটা পার্ট কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। সব শেষে কলকাতার কলেজগুলো নিয়ে কথা বলবো, তার আগে আদার্স ডিস্ট্রিক্টগুলো দেখে নেবো। তো সর্বপ্রথমেই আমি চলে যাব উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে যে 3টে কলেজ রয়েছে তার মধ্যে কিন্তু আমি সব থেকে ভালো বা রিনাউন্ড কলেজ কিন্তু বলবো ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিককে। এটা কিন্তু একটি রিনাউন্ড ইনস্টিটিউশন এবং এই ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে তুমি ইলেকট্রিক্যাল সার্ভে এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাবে। তো উত্তর দিনাজপুরের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এই কলেজটাকে সিলেক্ট করতে পারো। তোমাদের আদার্স যে কলেজগুলো রয়েছে ইতাহার এবং হচ্ছে তোমাদের রায়গঞ্জ পলিটেকনিক, তো এগুলো ছাড়া কিন্তু ইসলামপুর অনেকটা বেটার হতে চলেছে। তো উত্তর দিনাজপুরের পরে আমি চলে যাব পুরুলিয়া। পুরুলিয়ার ক্ষেত্রে সব থেকে ভালো কলেজ পুরুলিয়া গভর্নমেন্ট পলিটেকনিক যেটা থাকছে, সেই কলেজটা কিন্তু তোমরা চয়েসে দিতে পারো। এবার কথা হচ্ছে, তোমাদের যাদের পুরুলিয়ার আশেপাশে বাড়ি, অর্থাৎ যারা পুরুলিয়া গভর্নমেন্ট পলিটেকনিককে অ্যাক্সেস করতে পারবে, অন্য ডিস্ট্রিক্টে রয়েছে, তারাও কিন্তু দিতে পারো। তো এই পুরুলিয়া গভর্নমেন্ট পলিটেকনিকে তোমরা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেট্রোলজিক্যাল এবং ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন পেয়ে যাবে। অর্থাৎ 3টে কোর ব্রাঞ্চের সাথে তোমরা ইলেকট্রনিক্স পাচ্ছ এবং মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিংটা পাচ্ছ। তো পুরুলিয়ার পর আমি কিন্তু চলে যাব সোজা তোমাদের পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের আমি বেস্ট কলেজ কিন্তু রাখবো ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং কন্টাই। এই দুটো কলেজই কিন্তু আমি বেস্ট কলেজে রাখবো। কন্টায় তুমি কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সবকটাই পেয়ে যাচ্ছ এবং যে তোমাদের ডক্টর মেঘনাথ সাহা থাকছে সেখানেও তুমি কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন পেয়ে যাচ্ছ। তো কন্টাই এবং মেঘনাথ এই দুটো কলেজই খুব ভালো। পূর্ব মেদিনীপুরের স্টুডেন্টরা অবশ্যই এগুলোকে চয়েসে রাখতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে আমি ভালো কলেজে রাখবো কিন্তু ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিককে। আমি ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিককে রাখবো। এটি নতুন কলেজ বিশেষ হলেও কিন্তু অনেক ডেভেলপ করেছে এবং এই কলেজে কিন্তু তোমরা পেয়ে যাবে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এটাকে চয়েস করতে পারো। তো তারপরে কিন্তু আমি চলে যাব নদিয়া ডিস্ট্রিক্টে। নদিয়া ডিস্ট্রিক্টে আমি টপ কলেজে রাখবো বিপিসি কে, খুবই রিনাউন্ড ইনস্টিটিউশন কৃষ্ণনগরের। তো বিপিসিতে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কম্পিউটার সায়েন্স। অর্থাৎ কোর 3টে ব্রাঞ্চের সাথে কম্পিউটার সায়েন্স কিন্তু অফার করা হয়। বিপিসি কৃষ্ণনগর, অর্থাৎ নদিয়ার যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এটাকে চয়েস করতে পারো, বা কৃষ্ণনগরের আশেপাশে আদার্স ডিস্ট্রিক্টের স্টুডেন্টরাও কিন্তু এই কলেজটাকে নিতে পারো। তো আমি তারপরে চলে আসবো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের ক্ষেত্রে এক কথায় বেস্ট এবং রিনাউন্ড ইনস্টিটিউশন এমআইটি তোমাদের থাকছে, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে তুমি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন এবং এগ্রিকালচার পেয়ে যাচ্ছ। অর্থাৎ এগ্রিকালচার ব্রাঞ্চটা পাচ্ছ। তো
তো সেই ক্ষেত্রে কিন্তু এমআইটি তোমাদের জন্য খুব ভালো একটা চয়েস হতে চলেছে, প্লেসমেন্টও কিন্তু খুব ভালো থাকে এমআইটির। তারপরে কিন্তু আমি চলে আসবো মালদাতে। মালদাতে আমি দুটো কলেজ রাখবো, একটা মালদা গভর্নমেন্ট পলিটেকনিকের সাথে আমি ঘানি খান চৌধুরী, এই দুটো কলেজকেই রাখবো। তো ঘানি খান চৌধুরীতে তোমরা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ফুড প্রসেসিং পাবে। আর আদার্স যে মালদা গভর্নমেন্ট পলিটেকনিক, সেখানে তুমি অটোমোবাইল, সিভিল, তোমার ইলেকট্রিক্যাল এবং ফুড প্রসেসিং পাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু মালদা স্টুডেন্টরা অটোমোবাইলের একটা ভালো কলেজ পেয়ে যাচ্ছে মালদা গভর্নমেন্ট পলিটেকনিক, সেটা কিন্তু তোমরা চয়েসে রাখতে পারো। তো মালদার ক্ষেত্রে এটা হলো। তারপরে কিন্তু আমি চলে আসবো ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের ক্ষেত্রে আমি আইবিসি ঝাড়গ্রামকে বেস্ট জায়গায় রাখছি, এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে আইবিসি ঝাড়গ্রামে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক যেটা রয়েছে, সেখানে তোমরা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেট্রোলজিক্যাল এবং কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে। তারপরে কিন্তু আমি আসছি জলপাইগুড়িতে। জলপাইগুড়ির ক্ষেত্রে আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিককে সবার আগে রাখছি। যারা জলপাইগুড়ি থেকে বিলং করছো বা নর্থ বেঙ্গলে রয়েছে, জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক অবশ্যই টার্গেটে রাখতে পারো। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন তোমরা পেয়ে যাবে, অর্থাৎ ইটিসির সঙ্গে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পেয়ে যাবে। অবশ্যই নর্থ বেঙ্গলের স্টুডেন্টরা এই কলেজটাকে চয়েসে রাখতে পারো জলপাইগুড়ির ক্ষেত্রে। এবং তারপরে আমি আসছি হাওড়া। হাওড়ার ক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ জুনিয়র এক্সিকিউটিভ এই কলেজটাকে নাম্বার 1-এ রাখবো, ওয়ান অফ দ্য রিনাউন্ড ইনস্টিটিউশন, এবং প্লেসমেন্টও কিন্তু খুব ভালো রয়েছে। এখানে কিন্তু তোমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেট্রোলজিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন পাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ ফর ইঞ্জিনিয়ার যেটা তোমাদের হাওড়াতে রয়েছে, হাওড়া স্টুডেন্টরা কিন্তু অ্যারাউন্ড এই কলেজটাকে অবশ্যই চয়েসে রাখতে পারো। তো তারপরে আসছি হুগলিতে। হুগলির ক্ষেত্রে আমি দুটো কলেজকে দুভাবে রাখছি। উমেন্স পলিটেকনিক চন্দননগর যেটা রয়েছে গার্লসদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে। দুটো কলেজই ভালো, উমেন্স পলিটেকনিক কলকাতাও ভালো, চন্দননগরও ভালো। এটা মেয়েদের ক্ষেত্রে অনলি, সেই ক্ষেত্রে তোমরা এই দুটো কলেজই চয়েস করতে পারো মেয়েদের ক্ষেত্রে। এবং হুগলির ক্ষেত্রে আমি আর একটা কলেজকে অবশ্যই এগিয়ে রাখবো, সেটা হচ্ছে HIT, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে কিন্তু তোমরা কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পাবে। কাট অফ কিন্তু হাই যায়, খুব ভালো কলেজ, প্লেসমেন্ট ভালো, ইনফ্রাস্ট্রাকচার ভালো, ফ্যাকাল্টি সাপোর্ট পাবে। তো হুগলি স্টুডেন্টরা অ্যারাউন্ড যারা রয়েছে হুগলির আশেপাশে বা একটু দূরে, তোমরা কিন্তু হুগলিতে HIT কে চয়েস করতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন হচ্ছে। এবং তারপরে কিন্তু আমি দার্জিলিং এর যে বিষয়টা, দার্জিলিং এ দুটো কলেজ রয়েছে, দার্জিলিং এবং মিরিক, দুটো কলেজই ভালো। যারা ওইদিকে স্টুডেন্ট রয়েছে সেটা সিলেক্ট করতে পারো। এবার আছি দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে আমি গঙ্গারামপুর পলিটেকনিককে এগিয়ে রাখবো। খুবই ডেভেলপিং পলিটেকনিক তোমরা বলতে পারো, নতুন কলেজ হলেও খুব ডেভেলপ করছে, এবং এখানে তোমরা সিভিল, মেকানিক্যাল এবং সার্ভে পেয়ে যাবে। তারপরে আসছে কুচবিহার। কুচবিহারের ক্ষেত্রে আমি কুচবিহার গভর্নমেন্ট পলিটেকনিককে এগিয়ে রাখবো, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ কুচবিহারে, যেখানে তোমরা অটোমোবাইল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পেয়ে যাবে। তো কোচবিহার, জলপাইগুড়ি অ্যারাউন্ড যারা রয়েছে তারা কিন্তু জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, কুচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক এগুলোকে টার্গেটে রাখতে পারো। নর্থ বেঙ্গলের স্টুডেন্টদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে। তো এবার আসছি আমি বীরভূমে। বীরভূম কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট, এখান থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু পলিটেকনিকে আসে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বীরভূমে এগিয়ে রাখবো সিউড়ির যে কলেজটা রয়েছে সেটাকে আমি এগিয়ে রাখবো। শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ যেটা সিউড়িতে রয়েছে, সেখানে তুমি 3টেই কোর ব্রাঞ্চ পাবে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, খুব হাই কাট অফ যায়, অনেক রিনাউন্ড ওল্ড পলিটেকনিক। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এটাকে চয়েস করতে পারো, নামটা খুব দেখে চয়েস করবে, অনেকে কিন্তু ভুল করে। এটা শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, এটা শ্রীরামকৃষ্ণ, একদম দেখে চয়েস করবে। তো এটা কিন্তু রয়েছে তোমাদের সিউড়িতে, বীরভূমের খুব ভালো কলেজ। তো এবার আসছি আমি বর্ধমানের পূর্বর ক্ষেত্রে আমি অবশ্যই বেস্ট জায়গায় রাখবো এমবিসি কে। এমবিসি বর্ধমান, যেখানে তোমরা পাবে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন। এমবিসি তোমরা অবশ্যই চয়েস করতে পারো। যারা বর্ধমান পূর্ব থেকে বিলং করছো, এমবিসি কলেজে কিন্তু খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং ফ্যাকাল্টি সাপোর্টও কিন্তু তোমরা ভালো পাবে। তো এবার পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে অবশ্যই এগিয়ে রাখার নাম, খুব রিনাউন্ড এবং ওল্ড পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক। তো বর্ধমানের ছাত্রছাত্রীরা পূর্ব এবং পশ্চিমের কোন কোন কলেজ পাচ্ছ অবশ্যই দেখে নাও। সেই ক্ষেত্রে কিন্তু এমবিসি এবং আসানসোল পলিটেকনিক, পশ্চিমে আসানসোল, যেখানে তোমরা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেট্রোলজিক্যাল, মাইনিং এবং মাইনিং সার্ভে পেয়ে যাচ্ছ। খুব ভালো কলেজ এবং খুব নামকরা কলেজ আসানসোল গভর্নমেন্ট পলিটেকনিক।
এবার আসছি আমি বাঁকুড়ার ক্ষেত্রে। বাঁকুড়ার ক্ষেত্রে একটাই নাম, খুবই অন্যতম, শুধু বাঁকুড়া না, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে নামটি রিনাউন্ড, সেটা কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে তোমরা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স অর্থাৎ সমস্ত ব্রাঞ্চগুলোই পেয়ে যাচ্ছ। যেটা বেসিক ব্রাঞ্চ থাকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স। তো অবশ্যই বাঁকুড়ার ছাত্রছাত্রীরা কেজিকে চয়েস করতে পারো। আলিপুরদুয়ারে দুটি কলেজই রয়েছে, আমি ফালাঘাটাকে এগিয়ে রাখবো, যেখানে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং ফুড প্রসেসিং পাবে। আলিপুরদুয়ারের ছাত্রছাত্রীরা অবশ্যই ফালাঘাটাকে চয়েস করতে পারো। এছাড়া নর্থের ছাত্রছাত্রীরা যারা মোটামুটি আলিপুরদুয়ারের কাছে, তারাও ফালাঘাটাকে চয়েস করতে পারো। এবং তারপরে কিন্তু আমি চলে আসছি কলকাতার দিকে। কলকাতার দিকের কলেজগুলোকে কিন্তু আমি ডিভিশন করব না সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা হিসাবে। তো আমি জোন ওয়াইজ তোমাদের বলছি, জোন ওয়াইজ যদি তুমি দেখতে চাও আমি সেই ক্ষেত্রে বলবো। তো কলকাতার ক্ষেত্রে একদম তোমরা যদি কলকাতা সারাউন্ডিংস কলেজ চাও, একদম নর্থের এদিকটায় অর্থাৎ কলকাতা যাওয়ার আগে তিনটে কলেজ খুবই ভালো রিনাউন্ড, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বেলঘরিয়া, কলকাতার মধ্যে অন্যতম। তারপরেই তোমরা পেয়ে যাবে জ্ঞানচন্দ্র ঘোষ, এবং তারপরে পেয়ে যাবে তোমরা নর্থ ক্যালকাটা পলিটেকনিক, তারপরে পেয়ে যাবে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক যেটা প্রপার কলকাতাতে অবস্থিত, এবং ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। তো এই কলকাতার সমস্ত কলেজগুলোই রিনাউন্ড এবং ভালো। এবং সাউথ কলকাতাতে তোমরা যারা চাইছো এপিসি রয় পলিটেকনিক দেখতে পারো। এছাড়া আরো সাউথে ডায়মন্ড হারবারের এদিকে তোমরা বারুইপুর কলেজটা একটু দেখতে পারো, নতুন ডেভেলপ হচ্ছে, বা ডায়মন্ড হারবার। তো এই ছিল আজকের এই ভিডিও। এই কলেজগুলো কিন্তু রিনাউন্ড, কলকাতার সমস্ত কলেজই কিন্তু ভালো, সেটা এপিসি হোক, নর্থ ক্যালকাটা হোক, সেন্ট্রাল ক্যালকাটা হোক, বিড়লা হোক, তারপরে তোমাদের জ্ঞানচন্দ্র হোক, বা রামকৃষ্ণ মিশন হোক, বা ক্যালকাটা টেকনিক্যাল স্কুল হোক। এছাড়া ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমি আবার একটু রিভিশন করি, ব্যাপারগুলোকে মনে করার চেষ্টা করি, এমবিসি পাচ্ছ বর্ধমানে, আসানসোল পাচ্ছ পশ্চিম বর্ধমানে, বাঁকুড়াতে পাচ্ছ কেজি, নদিয়াতে পাচ্ছ বিপিসি, ঘাটাল পাচ্ছ পশ্চিম মেদিনীপুরে। তো এই কলেজগুলো কিন্তু রিনাউন্ড ইনস্টিটিউশন, এবং ইটাহার পাচ্ছ উত্তর দিনাজপুর। তো এগুলো অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা কলেজ সিলেক্ট করতে চাইছে এর বেসিসে কিন্তু তারা কলেজ সিলেক্ট করতে পারবে। ইউটিউবে এরকম ভিডিও আশা করি আগে কেউ কখনো করেনি। অবশ্যই লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা নিজের ডিস্ট্রিক্টের সেরা কলেজগুলো জানতে চাইছে। এবং আমাদের পেইড কাউন্সিলিং নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের হেল্প করবে তোমার পছন্দের গভর্নমেন্ট কলেজ এবং ট্রেড পাইয়ে দিতে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।